পোলাটা এখানে দাঁড়ায় আছে। ওরে আমি কতদিন করে বুঝাইতেছি যে আমি তোমার বয়সে বড়, কিন্তু ও তো বুঝতেই চাইতেছে না। কিসের ভালোবাসা, ওর কি এখন ভালোবাসার বয়স আল্লাহ জানে। আজকে আবার আমারে কি কয়। কি হইছে, কিছু বলবা? আমি যে অফারটা দিছিলাম ওটার তো অ্যানসার দিলেন না। আচ্ছা, তুমি না আমার আপু বইলা ডাকলা, তাহলে আপুকে তুমি কিভাবে প্রপোজাল দাও? হ্যাঁ, তোমার লজ্জা করে না? তোমার বয়স কত? তোমার এখন পড়াশোনা করার বয়স, তুমি মন দিয়ে পড়াশোনা করো। তুমি কিসের প্রেমের পিছে ছুটতাছো? হ্যাঁ, খালি কি পড়াশোনা করলে হইব? আমার কি মন নাই? পোলাপান হইলেও আমার ভালোবাসার মনটা আছে। চুপ করো, একটা থাপ্পড় দিয়ে সবকে দাঁত ফলাই দিমু। আচ্ছা, তোমার লজ্জা করে না? তুমি এখনো ছোট, তোমার তো আমি বুঝাইতেই পারতেছি না। একটা কথা তুমি বুঝতে পারতেছো না কেন? আমি তোমার বয়সে অনেক বড়। তুমি কি কখনো শুনছো যে বয়সে বড় মেয়েদের সাথে ছোট ছেলেদের বিয়ে হয়? কেন হইব না? ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন। ঐশ্বরিয়া রায় তো অভিষেক বচ্চনের চেয়ে বড়। ওদের কি বিয়ে হয় নাই? ওরা কি সুখী রয়েছে না? তাহলে আমার আর আপনার সমস্যা কি? আর আমি অভিষেক বচ্চনকে ফলো করি, তো ওরা সুখী থাকতে পারলে আমরাও সুখী থাকতে পারবো। আর তোমার ভাইয়ের কথা বলতেছো, আমার ভাই আমার অনেক ভালোবাসে। আর আমি যদি আমার ভাইয়ের একটা কথা বলি, সে নিশ্চয়ই শুনবে। দেখো, তোমার ভাইরে কিন্তু আমি সেরকম ভাবে শোনামু। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। যদি বেশি বাড়াবাড়ি করছো না, তোমার ভাইয়ের কাছে কিন্তু আমি বিচার দেবো। হ্যাঁ দাও, আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। আমার ভাই আমাকে কিছুই বলবে না। কিছু বলবে না? না, না। বুঝতে পারছি, তোমাকে এইভাবে বললে তোমার শিক্ষা হবে না। এর আগেও তোমার আমি বেশ কয়েকবার সুযোগ দিছি, কিন্তু তুমি কথা শোনো নাই। আজকে আমি রানার কাছে বইলাই দিব। বলেন তুই কি হইছে? আমার ভাই আমার কিছু বলবো না। আর পাইলা পু একটা কথা, আই লাভ ইউ। এখন আসার নাম না, প্রতিদিনই দেরি করে আসবো। যেদিন আমার সাথে দেখা করতে আসবো, এই তো আসছে নবাব যদি এখন আসছে। আচ্ছা বলো তো, আমার সাথে তুমি দেখা করতে আসলেই প্রতিদিন দেরি করে কেন আসো? যথেষ্ট কারণ আছে, এই জন্য দেরি করে আসি। যথেষ্ট কারণ আছে? আচ্ছা শুনি, কি এমন যথেষ্ট কারণ জানি আপনি এত ব্যস্ত থাকেন আমাকে প্রতিদিন এখানে অপেক্ষা করান? আমি সবকিছু বলতেছি, কিন্তু তার আগে তোমার কথা দিতে হইব যে তুমি রাইকা যাইবা না, ঠান্ডা মাথায় সবকিছু শুনবা। আসলে এই বিষয়টা তোমার কাছে আমি অনেক আগেই বলতে চাইছি, কিন্তু আমি ভাবছিলাম ও হয়তো বা বুঝাইলে বুঝবো, কিন্তু না, এখন বুঝতেছে না। বুঝতেছেন? আচ্ছা কার কথা বলতেছো, কি বলতেছো একটু পরিষ্কার করে বলবা? তোমার ছোট ভাই আশিক, ও অনেক দিন যাবত আমারে বিরক্ত করে। ও নাকি আমারে ভালোবাসে। কি? আমার ছোট ভাই? তোমার মাথা ঠিক আছে? আমার ছোট ভাই তোমার ভালোবাসবো কেন? ও তো জানেই তুমি আমার সাথে লেখাপড়া করো। আরে তোমার মাথা কি ঠিক আছে নাকি? কি উল্টাপাল্টা কথা হইতেছো? আর তাছাড়া তোমার সাথে যে আমার একটা সম্পর্ক আছে, এটাও তো বুঝতে পারে ও। দেখো, বুঝে না চাই, যদি বুঝতো তাহলে এমন করতো না। আমার প্রত্যেকটা দিন ডাক দিব, ডাক দিয়া বলে আমি আপনার ভালোবাসি, আমি আপনার ভালোবাসি, আমি আপনার ভালোবাসি। ওরে আমি বুঝাইতেছি তুমি আমার বয়সে ছোট, তোমার ভাই আমার সাথে পড়াশোনা করে, তোমার এখন প্রেমের বয়স না, তুমি পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হইব। কিন্তু না, ও তো কিছুতেই বুঝতেছে না, ও পাগলামি করতেছে। হয়েছে হয়েছে, থামো। আগে আমি বিষয়টা বুঝে নি, বাড়িতে যাই ওর সাথে কথা বলি। আমি তো ওরা তোমার আমার বিষয়টা গোপন রাখছি যাতে ও বাড়িতে না জানায়। আজকে তো মনে হইতেছে আমার সব কিছু খুলেই বলতে হবো। আচ্ছা শোনো, যাই করো না করো, ওরে কিন্তু মাইরো না, একটু বোঝানোর চেষ্টা করো। না না, ওর মেয়ে তুলবো কেন? একমাত্র ছোট ভাই আমার, ওরে মারলে যাই হোক, তুমি বাড়িতে যাও, আমি বিষয়টা দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। ঠিক আছে, আর কালকে কিন্তু সঠিক সময় আসবা। আচ্ছা, তোমার ছোট ভাই যদি বিরক্ত না করে। কি দিয়ে কি বললো আশিক? এই যে রাজপুত্র আমার, শোনেন, এই যে গ্যাং গ্যাং করতে করতে কোত্থেকে আসলেন আপনি? এদিকে আসেন, আপনার বিচার আছে। কোন জায়গায় গেছিলেন? কি জানি কইলাম মা? কি আর কইলাম? রাজপুত্র কইলাম, রাজপুত্র। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার রাজপুত্র হই, আমি আমার জন্য একটা রাজকুমারী খুঁজতে গেছিলাম। কি? হাই হাই রে, ও হুনাওয়ার নাক টিপলে দুধ বেরোইব, ও নাকি গেছে রাজকন্যা খুঁজতে। ওই, তোর কি মাথা নষ্ট হইছে? আরে মা, কি যে কও, আমি এখন বড় হইছি না, মাথা নষ্ট হবে কেন? মা অবাক হয়ে তাকাই থাকে। তুমি সারাদিন বাড়িতে কত কাজ করো, তোমার কত কষ্ট হয়। তার জন্য আমি ঠিক করছি আমি একটা বিয়ে করবো, যাতে তোমার কাজে হেল্প হয়। হাই হাই, আমার একটা আমার বলাই কই কি? আমার বলাই মনে পাগল হয়ে গেছে। বললা আমারে তুমি উঠাই নিয়ে যাও। কি ব্যাপার মা? মাথায় হাত কেন তোমার? কি হয়েছে? আমি আমি মনে হয় বাস মনে বাসা। চুপ করো তো, কি উল্টাপাল্টা কথা বুঝতেছো? কি হয়েছে তাই কও তো? কি হয় নাই তাই কো? এখন ও নাক টিপলে দুধ বের হয়, তুই বড় ভাই থাকতে ও নাকি রাজকুমারী খুঁজতে
ঘরে যে কাজ করো পোলাপার মানুষ কি রেখে কি বলছে এনে তোমার আবার মাথা গরম হয়ে গেছে। বাজান আমি আর ঘরে যাবো না অনকল পরে যায় মাথায় পানি নেই তুই দেয়া করে আল্লাহ রে আল্লাহ এই তারা তোর বয়স কত ভাই মারে কইতেছস তুই রাজকুমারী খুঁজতে যাস না এই তোর নামে কি শুনতেছেন ভাই সারো বলতেছি তো। আরে মারে তো আমি এটা এমনি বলছি, এমনি দুষ্টামি করলাম আর কি, তুমি বুঝো না। ঠিক আছে ভাই আমার বুঝতে পারছি। এবার বলো তোমার পায়লাপুরে প্রতিদিন রাস্তায় কেন বিরক্ত করো? পাইলাপু আসলে কি পাইলাপু বিরক্ত করি না তো, পাইলাপু আমি ভালোবাসি। এই তোর বয়স কত? হ্যাঁ তুই জানোস না পায়লা আমার সাথে লেখাপড়া করে আর তুই ওর পিছনে ডিস্টার্ব করস? শোন কান খুলে একটা কথা শুনে রাখ, এতদিন তোর আমি বলি নাই, তুই আবার মার কাছে বলে দিবি দেখা। তোর পায়লাপুর সাথে আমার সাথে সম্পর্ক আছে, ও তো সম্পর্ক একদিন তোর ভাবি হবো। এখন তুই যদি রাস্তাঘাটে বিরক্ত করস ও কি মনে করবো বলতো? ভাববো আমরা মনে হয় ভালো ছেলে না। ভাই আমার আর এরকম করিস না। আচ্ছা ভাই ঠিক আছে, আমার আর এই ভুল হইব না। আর তাছাড়া আমি তো আগে জানতাম না ভাই যে তোমার সাথে পাইলাপুর সম্পর্ক আছে। এখন তো জানলি, আজকের পর থেকে আর কিন্তু তোর পায়লাপুর বিরক্ত করিস না। আচ্ছা ঠিক আছে, এই ভুল আমার হইল না। তো পাইলাপুর তো এখন থেকে আমার সম্পর্কে ভাবি, তাই না? জি তোমার ভাবি, সেইভাবে কথা বললাম। এবার চলো। আম্মিজান কই যাও? আমি যাইতেছি একটু ফারহানাদের বাসায়। হুম আমার কিন্তু তা মনে হইতেছে না। মারে আমার কাছে লুকায় লাভ কি? আমি জানি তুই রানার লগে দেখা করতে যাইতেছস। রানা বাবিজারি তো একদিন না দেখতে পারলে তোর পরান তো আবার আই ঢাই করে। আব্বু এবার তুমি চুপ করো তো, এইভাবে বলো কেন? আমার লজ্জা লাগে। আহা আমার লজ্জাবতী আম্মি জান, লজ্জা কিসে? তাছাড়া রানার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। রানা দেখতে শুনতে ভালো ছেলে, স্বভাব চরিত্র ভালো। এই তল্লাটে রানার মতো ছেলে একটাও নাই। আমার ইচ্ছে রানারে আমি আমার বাড়ির জামাই বানাবো। এই জন্যই এই রানার লগে তুই দেখা করতে যাস আমি তোরে না করি না, আর আমার কাছে তুই লজ্জা পাস। শোন আমি অনেক কিছু ভাইবা দেখলাম রে মা, রানার মতো ছেলে হয় না। ওর বাবা মারা যাবার পর নিজের লেখাপড়াটাও ধরে রাখছে, আবার সংসারটাও চালাইতেছে। তো যাই হোক আমি রানার মার লগে কথা কইতে যাব। কথা কইতে যাইবা? কোন ব্যাপারে? কোন ব্যাপারে আবার? এই যে রোজ রোজ লুকোচুরি খেলা, এইটা তো বন্ধ হইব, আর দেখা করন লাগবো না। আজকে দিয়ে একদম সময় মতো আসছো। আজকে তোমার ভাইয়ের বিরক্ত করে নাই, আর রাস্তার মধ্যে ওকে দেখি নাই। আমি জানি, আর তোমার বিরক্ত করবো কেন? শুধু আজকে না, আর কোনোদিনই তোমাকে ও বিরক্ত যাক করবে না। কোনোদিনও বিরক্ত করবো না মানে তুমি কি মারছো রে? আরে না বোকা, ওর মারমো কেন? বাবা মারা যাওয়ার পরে আমি ওর জন্য সব কিছু, আমি ওর গায়ে হাত তুলবো এটা তুমি কেমনে ভাবলা? আমি খুব ভালো করে ওর বুঝাই দিছি। আর তোমার আমার সম্পর্কের বিষয়টা আমি ওর খুলে বলছি। আচ্ছা শুধু ওরা ঘুরা করলে তো হইব না, তোমার বাড়িতে তো কথা বলতে হইব। আর শোনো আব্বা আমার আজকে কি কইছে জানো? কি বলছে? বলছে তোমার বাবা আর আমার বাবা তো ভালো বন্ধু ছিল, তোমার সাথে নাকি আমার বিয়ে দিয়ে হবে পড়াশোনা শেষ হলে। আর বলছে আন্টির কাছে বলতে যাতে বাবার সাথে দেখা করতে যায়। ও তাহলে তোমার জন্য ভালো হয়েছে, আর এই লুকোচুরি করে তোমার সাথে দেখা করতে হবে না। আর তাছাড়া তুমি যাওয়ার পর বউ হয়ে এসো, তাহলে তো রোজ রোজ লুকায় দেখা করতে হবে না। তখন তো আমি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো তুমি? এই তো ভালো আছি আমি, আপনি ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। আপনি তো মনে হয় আমাদের বাড়িতে আসলেন, তাই এখন চলে যেতেছেন কেন? চলেন। না আমি তোমার মায়ের সাথে কথা বলে আসছি, তোমাদের বিয়ের কথা মোটামুটি পাকা করে আসলাম। এক কাজ করো বাবা, তোমার মায়ের নিয়ে বিকেলে আমাকে বাড়িতে একটু আসো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা বাবা আমি যাই। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আসে হুট করে আমাকে বাড়িতে আসলে যে? কি ব্যাপার
ফুল দিতেছো কিসের জন্য? ফুল নিয়ে আসছি কারণ আমি সিনেমায় দেখছি যে ফুল দিয়ে কাউরে প্রপোজ করলে সে কখনো অস্বীকার করে না। তাই আমি আপনার আজকে প্রপোজ করার জন্য ফুল নিয়ে আসছি। আমি আপনার অনেক ভালোবাসি পায়েল আপু। হায় রে, তোমারে নিয়ে তো আমি পারতাছি না। কারে নিয়ে পারিস না মা? এ কি বাবাজি তুমি হবু ভাবিরে মনে হয় ফুল দিতেছো? দেখো না বাবা, হবু ভাবি রে না, হ্যাঁ তুমি পায়লাপুরে ভালোবাসো? তোমার মাথা তো ঠিক আছে বাবা, আসলে তো তোমার মাথা ঠিক নাই। তোমার বড় ভাইয়ের লগে পায়েলের বিয়ে ঠিক করছে। আরেকটা কথা হলো, তোমার বয়স কত, ওর বয়স কত? তোমার চাইতে তো পায়েল কয়েক বছরের বড়। আরে আব্বু, এই কথা ওরে আমি অনেকবার বুঝাইছি, কিন্তু ও তো বুঝতেছে না। রানা আমাকে বললো যে ওরা নাকি বুঝাইছে। বাবাজি আমি বলতেছি, আশিক ভুল নিয়ে এসে পায়েলকে ভালোবাসার কথা বলতেছি। আশিক, ভাইয়া আমি মনের সাথে অনেক যুদ্ধ করছি কিন্তু পারি নাই। আমি পায়েল আপুর সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসি না? এই, তোর সাথে আমি কি বলছি? আর ভালোবাসস? ভালোবাসা কি বুঝস তুই? দেখ আশিক, বাবা মারা যাওয়ার পরে তোর অনেক আদরে মানুষ করছি, কখনো তোর গায়ে হাত তুলি নাই। তুই যা চাইছস তোরে তাই দিছি। আর আমি তোর সেদিন খুব ভালো করে বুঝাইলাম। আর আজকে তুই এসে এইবার তো ফুল নিয়ে আসছস। আমার তো নিজেরই লজ্জা লাগতেছে যে তুই আমার ভাই। আরে খুব ভাবি রে কিনা কেউ একজন প্রপোজ করতে আসে তার বাড়িতে, আমার আর মান সম্মান রইল না। বাবা, তুই মাথাটা গরম করিস না। আসলে ও তো এখনো অনেক ছোট, বুঝে সারতে পারে নাই, তাই না রাশিক? হ, অনেক ছোট। এখন তোমার পোলারে বুঝাও। আর তা নয় কি করবা? তোমার ছোট পোলারে বিয়ে করাও। দাও রানা, কই যাইতেছো? এরকম করে রাগারাগি করলে কি কোনো জিনিসের সমাধান হইব? ও ছোট, আসলেও বুঝে উঠতে পারে না। আসি, দেখো আমি তো তোমার বড় বোনের মতো, আর তোমার ভাই আর আমার কিছুদিন পর বিয়ে দিয়ে দিবে, এটা তো তুমি জানো তাই না? তুমি কোন হিসেবে আমার ভালোবাসার কথা কও? তুমি এখন ছোট আছো, পড়াশোনা করবা, অনেক বড় হইবা, তোমার মার তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ করবা। আর যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবা তখন তো আমরা সবাই মিলে তোমার বিয়ে দিব। তখন আমি কি সুন্দর, আমার সাথে সুন্দরী বউ তুমি পাইবা বোকা ছেলে। সত্যি কইতেছো ভাবি? সত্যি তো কইতাছি। তোমার কোনো ছোট বোন নাই? তাহলে আর তো খুব কষ্ট করে খুঁজতে হইতো না। ওরে বাবা রে, এই দায়িত্ব তো আমার গো। আমরা সুন্দর দেখে একটা মেয়ে তোমার খুঁজে দেবো, যেটা কিনা আমার দেবর সাথে খুব ভালো মানাইবো। আর আপনার চা বেশি সুন্দর দরকার নেই, আপনার মধ্যে হইলেই চলবো। আর ভাবি আপনি আমার মাফ করে দিন, আমার আসলে ভুল হয়ে গেছে, এটা আমার করা ঠিক হয় নাই। হয়েছে হয়েছে, আর মাপ চাইতে হইব না, আমি তোমার মাপ করে দিছি। আচ্ছা তাহলে এই ফুলটা না, তো ওই ফুলটা আপনার কাছে রাখেন, আমার যখন সময় হবে নিয়ে যাবেন। আমার কাছে জমা দিলা? খুব ভালো বাবা। তো ভাবি সাহেব, সরি বিআই, তো বিআই পায়লার রানার বিয়েটা কিন্তু সামনের সপ্তাহে হইতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর পরে যে আনন্দটা করবো এটা হলো পুত্রার বিয়াতে।